সুপ্রিয় শিক্ষার্থী, আজকে শেখাবো ফোনে কথা বলার জন্য দরকারি ইতালিয়ান। আজ শিখলে আজই ব্যবহার করতে পারবেন। চলুন শুরু করি। আজকের প্রথম শব্দ ফোন। বাংলা শব্দ ফোন। একে ইতালিয়ান ভাষায় বলা হয় তেলেফোনো। তেলেফোনো। বলুন তেলেফোনো অর্থ ফোন। আমরা যখন দূরে থাকা কারো সাথে কথা বলতে চাই তখন এই যন্ত্রটি ব্যবহার করি। একে ইতালিয়ান ভাষায় বলা হয় তেলেফোনো। পরের শব্দটি রেখেছি মোবাইল। মোবাইলকে ইতালিয়ান ভাষায় বলা হয় চেল্লুলারে। বলুন আমার সাথে চেল্লুলারে। চেল্লুলারে অর্থ মোবাইল। এটি আমাদের হাতের ফোন, যেটা দিয়ে আমরা যে কোনো জায়গায় থেকে কল বা মেসেজ করতে পারি। পরে যে শব্দটি রেখেছি কল করা। কল করা একে ইতালিয়ান ভাষায় বলা হয় কিয়ামারে। বলুন আমার সাথে কিয়ামারে। কিয়ামারে অর্থ কল করা। কাউকে ফোন দেওয়ার জন্য এই শব্দটি ব্যবহার করা হয়। কিয়ামেরে। কিয়ামেরে। কিয়ামেরে অর্থ কল করা। পরের শব্দটি রয়েছে ফোন ধরা। ফোন ধরা এর ইতালিয়ান শব্দ হবে রিসপন্দেরে। রিসপন্দেরে। রিসপন্দেরে অর্থ ফোন ধরা। কেউ কল করলে সেটি রিসিভ করাকে বা গ্রহণ করাকে ফোন ধরা বোঝায়। এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় রিসপন্দেরে। রিসপন্দেরে। রিসপন্দেরে অর্থ ফোন ধরা। পরের শব্দটি রয়েছে মিস কল। মিস কল একে ইতালিয়ান ভাষায় বলা হয় কিয়ামাতা পারসা। কিয়ামাতা পারসা। কি বলা হয় বলুন তো? কিয়ামাতা পারসা। কিয়ামাতা পারসা। আপনি কল ধরতে না পারলে এটি দেখা যায় যে মিসড কল হয়ে গেছে। এটাকে ইতালিয়ান ভাষায় বলবেন কিয়ামাতা পারসা। পরে যে শব্দটি রয়েছে সেটি হলো মেসেজ। মেসেজকে ইতালিয়ান ভাষায় বলা হয় মেসাজ্জো। 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 মেসাজ্জো অর্থ কি? মেসেজ। ফোনে লেখা কোনো বার্তা বা তথ্য পাঠানোকে মেসেজ বলে। মানে মোবাইলে আপনি লিখে যে বার্তা বা তথ্য পাঠান সেটাকেই কি বলা হয়? ইতালিয়ান ভাষায় বলা হয় মেসাজ্জো। বলুন আমার সাথে মেসাজ্জো। পরের শব্দটি রয়েছে নম্বর। নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ। কাউকে কল করতে হলে এই সংখ্যাগুলো দরকার হয়। তো সেটাকে ইতালিয়ান ভাষায় কি বলা হয়? নুমেরো। নুমেরো। বলুন নুমেরো। নুমেরো অর্থ নম্বর। পরে যে শব্দটি রয়েছে সেটি হলো সেভ করা। সেভ করা মানে হচ্ছে সালভাররে। ইতালিয়ান ভাষায় কি বলা হয় সেভ করাকে? সালভাররে। সালভাররে। বলুন সালভাররে। সালভাররে অর্থ সেভ করা। ফোনে কোনো নাম্বার সংরক্ষণ করার কাজকে সেভ করা বলা হয় বা ইতালিয়ান ভাষায় সালভাররে বলা হয়। সালভাররে। সালভাররে অর্থ সেভ করা। আপনারা যদি এই শব্দগুলো দিয়ে বাক্য শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বাক্য তৈরি করে দেব। পরে যে শব্দটি রয়েছে কন্টাক্ট। কন্টাক্টকে ইতালিয়ান ভাষায় বলা হয় কোনতাত্তো। কোনতাত্তো। বলুন আমার সাথে কোনতাত্তো। কোনতাত্তো অর্থ কন্টাক্ট। ফোনে যাদের নাম্বার রাখা থাকে তাদের সেই তালিকাকে কন্টাক্ট বা কোনতাত্তো বলা হয়। বলুন কোনতাত্তো। কোনতাত্তো মানে কন্ট্রাক্ট। পরে যে শব্দটি রয়েছে ইন্টারনেট। ইন্টারনেট ইতালিয়ান ভাষায় কি বলা হবে? ইতালিয়ান ভাষায়ও একে ইন্টারনেটই বলা হয়, কোনো পরিবর্তন নেই। ইন্টারনেট। অনলাইনে কথা বলা বা মেসেজ করার জন্য এই ইন্টারনেট দরকার হয়। বলুন ইন্টারনেট। হ্যাঁ। এরপরে শব্দটি হলো নেটওয়ার্ক। নেটওয়ার্ক বাংলা শব্দ, এর ইতালিয়ান শব্দ হবে রেতে। রেতে। বলুন রেতে। রেতে। রেতে অর্থ নেটওয়ার্ক। ভালো নেটওয়ার্ক থাকলে কল পরিষ্কার হয়, মানে কথা স্পষ্ট শুনতে পাওয়া যায়। পরের শব্দটি হলো ভিডিও কল। ভিডিও কল এর ইতালিয়ান শব্দ হবে ভিডিও কিয়ামাতা। ভিডিও কিয়ামাতা। বলুন আমার সাথে ভিডিও কিয়ামাতা। ভিডিও কিয়ামাতা অর্থ ভিডিও কল, যেখানে আমরা একে অপরকে দেখেও কথা বলতে পারি।
সেটাকে ভিডিও কল বলা হয়। বলুন কিয়ামাতা, ভিডিও কিয়ামাতা। পরে যে শব্দটি রয়েছে সেটি হলো ভয়েস। ভয়েসকে ইতালিয়ান ভাষায় বলা হয় ভোচে। ভোচে, ভোচে, ভোচে অর্থ ভয়েস। ফোনে আমরা যে শব্দ শুনি বা বলি সেটাই ভয়েস। পরের শব্দটি হলো স্পিকার। স্পিকার এর ইতালিয়ান শব্দ হবে ভিভা ভোচে। ভিভা ভোচে, ভিভা ভোচে। এখানে ভয়ের সাম্রাজ্য জুটেছে। ভিভা ভোচে, ভিভা ভোচে অর্থ স্পিকার। এটি চালু করলে ফোন দূরে রেখেও কথা বলা যায়। সেটাকে কি বলা হয়? স্পিকার। স্পিকার বা ইতালিয়ান ভাষায় বলা হয় ভিভা ভোচে। বলুন ভিভা ভোচে, ভিভা ভোচে। পরে যে শব্দটি রয়েছে সেটি হলো হেডফোন। হেডফোনকে ইতালিয়ান ভাষায় বলা হয় কুফিয়ে। কুফিয়ে, কুফিয়ে, সিইউ কু এফ এফ আই ই, কুফিয়ে। কুফিয়ে অর্থ কি? হেডফোন। কানে লাগিয়ে ব্যক্তিগতভাবে কথা শোনা বা বলার জন্য ব্যবহার করা হয় হেডফোন, ইতালিয়ান ভাষায় কুফিয়ে। বলুন কুফিয়ে, কুফিয়ে, কুফিয়ে অর্থ হেডফোন। পরে যে শব্দটি রয়েছে সেটি হলো চার্জ। খুব গুরুত্বপূর্ণ এটি, চার্জ শব্দটি। তো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে কারিকা। কারিকা কি বলা হয়? চার্জ দেওয়াকে কি বলা হয়? কারিকা। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ কেন? যদি ফোনে চার্জ না থাকে তাহলে কিন্তু ফোন চলবে না, বন্ধ হয়ে যাবে, বন্ধ থাকবে। তাহলে ফোন চালাতে ব্যাটারি চার্জ থাকাকে কি বলা হয়? বাংলায় বলা হয় চার্জ, আর ইতালিয়ানে বলা হয় কারিকা। বলুন কারিকা, কারিকা। শোনেন, আমার সাথে বললে কিন্তু আপনাদের প্র্যাকটিস হবে, এবং এটা আপনি শুনে যতটুকু শিখবেন তার থেকে আরো ভালো শিখতে পারবেন আমার সাথে সাথে বললে। কারণ মুখ দিয়ে যেটা বলে সেটা যদি আমার কানে পৌঁছায়, আমার মুখ দিয়ে যেটা আমি বলবো সেটা আমার কানে পৌঁছাইলে আমার মনে রাখতে বেশি সুবিধা হয়। এটা বৈজ্ঞানিক পদ্ধতি। পরের শব্দটি হলো ব্যাটারি। ব্যাটারি এর ইতালিয়ান শব্দ হবে বাত্তেরিয়া। কি হবে বলুন তো? বাত্তেরিয়া। বাত্তেরিয়া মানে ব্যাটারি। ফোন চালানোর শক্তি এখান থেকেই কিন্তু আসে। এই ব্যাটারি থেকেই ফোন চলার শক্তিটা পায়। তাহলে ব্যাটারিকে ইতালিয়ান ভাষায় বলা হয় বাত্তেরিয়া। কি বলা হয় বলুন তো? বাত্তেরিয়া। বলুন বাত্তেরিয়া। পরের শব্দটি হলো অফ করা। অফ করা, একে ইতালিয়ান ভাষায় বলা হয় স্পেন্নেরে। স্পেন্নেরে, স্পেন্নেরে মানে অফ করা, ফোন বন্ধ করার কাজ। এটা হলো কি? ফোন বন্ধ করার কাজ, স্পেন্নেরে। দেখুন এইখানে যে শব্দগুলো আছে সবগুলোই কিন্তু আপনার দরকার হবে, কারণ বর্তমানের জীবন একদম অচল হয়ে পড়ে মানুষের যদি ফোন না থাকে। তাই ফোনটা যেহেতু আমাদের খুব জরুরি, আর এটা আপনি পৃথিবীর যে প্রান্তেই যান না কেন ফোন আপনার দরকার হবেই। তাই আপনাকে এই ফোন সম্পর্কে শব্দগুলো অবশ্যই জানতে হবে। প্র্যাকটিস করবেন, আমার এই ভিডিওগুলো বারবার দেখবেন, বারবার দেখবেন, দেখবেন দেখতে দেখতে আপনার মুখস্থ হয়ে যাবে, তখন আপনি অনায়াসে বলতে পারবেন। পরের শব্দটি হলো অন করা। অন করা এর ইতালিয়ান শব্দ হবে আচেন্দেরে। কি হবে বলুন তো? আমার সাথে বলুন আচেন্দেরে, আচেন্দেরে। আচেন্দেরে অর্থ অন করা, মানে ফোন চালু করার কাজ। এই আচেন্দেরে অর্থ কি? ফোন চালু করা বোঝায়। পরে যে শব্দটি রেখেছি সেটা হলো অপেক্ষা করা। অপেক্ষা করা, এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আত্তেন্দেরে। কি বলা হয় আমার সাথে বলুন? আত্তেন্দেরে। আত্তেন্দেরে মানে অপেক্ষা করা। কল করার সময় কখনো অপেক্ষা করতে হয়, যেমন রিংটা বাজতেই থাকে, ওপাশ থেকে যখন ফোনটা রিসিভ না করে ততক্ষণ পর্যন্ত কি অপেক্ষা করতে হয়। পরে যে শব্দটি রয়েছে সেটি হলো ব্যস্ত। ব্যস্ত এর ইতালিয়ান শব্দ হবে কি বলুন তো? আমার সাথে বলুন অক্কুপাতো। অক্কুপাতো, অক্কুপাতো অর্থ ব্যস্ত। কেউ ফোন কথা কেউ ফোনে কথা বলতে না পারলে বোঝায় সে ব্যস্ত আছে, পরে কথা বলবে। এই যে এটাকে কি বলা হয়? অক্কুপাতো। পরে যে শব্দটি রয়েছে সেটা হলো দোপো। একটু সহজ, শব্দটা সহজ, আমরা অনেকবার শিখেছি এর আগে। দোপো অর্থ কি? পরে। দোপো অর্থ পরে। পরে কথা বলার জন্য এই শব্দটি ব্যবহার করা হয়। কি বলা হয়? দোপো। তো এরপরে রয়েছে এখন। এখনকে ইতালিয়ান ভাষায় বলা হয় ওরা।
কি বলা হয় বলুন তো? ওরা। ওরা অর্থ এখন, বর্তমান সময় বোঝাতে ব্যবহৃত হয়। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হলো স্পষ্টভাবে। স্পষ্টভাবে এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় chiaramente। কি বলুন তো? chiaramente। আমার সাথে বলুন chiaramente। chiaramente অর্থ স্পষ্টভাবে। পরিষ্কার করে কথা বলার জন্য বলা হয় যে chiaramente, মানে তুমি পরিষ্কার করে বলো। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হলো ধীরে। ধীরে এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হবে? লেন্তামেন্তে। কি বলতে হবে? লেন্তামেন্তে। বলুন লেন্তামেন্তে। লেন্তামেন্তে। লেন্তামেন্তে অর্থ ধীরে। বুঝতে সুবিধা হয় যখন ধীরে কথা বলা হয়, তখন এই লেন্তামেন্তে দিয়ে বোঝানো হয় যে ধীরে বলো। পরের শব্দটি হলো আবার বলুন। আবার বলুন এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে রিপেতেরে। আমার সাথে বলুন রিপেতেরে। রিপেতেরে অর্থ আবার বলুন, মানে কিছু বুঝতে না পারলে আবার বলার জন্য অনুরোধ করতে এই শব্দটি ব্যবহার করা হয়। এটা সাধারণত আমরা যখন ফোনে কথা বলি তখনই বেশিরভাগ এটা হয়, নেটওয়ার্কের সমস্যার কারণে। পরের শব্দটি হলো বুঝতে পারা। বুঝতে পারা একে ইতালিয়ান ভাষায় বলা হয় কাপিরে। কি বলা হয় বলুন তো? কাপিরে। বলুন কাপিরে। কাপিরে। কাপিরে অর্থ বুঝতে পারা। অন্যজন কি বলছে তা বোঝার ক্ষমতাকে কি বলা হয়? কাপিরে। পরের শব্দটি হলো সাহায্য। সাহায্য এর ইতালিয়ান শব্দ হবে আইউতো। আইউতো এই শব্দটা আমাদের কাছে অনেক সহজ। আইউতো আমরা অনেকবার শিখেছি। আইউতো। আইউতো মানে সাহায্য করা। সমস্যা হলে সাহায্য চাওয়ার জন্য এই শব্দটি ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের শব্দার্থ। এখন আমরা শিখব কিছু বাক্য গঠন। তো চলুন বাক্য গঠনগুলো শুরু করি। আজকের প্রথম বাক্য, আমি ফোনে কথা বলি। আমি ফোনে কথা বলি এর ইতালিয়ান বাক্য কি হবে বলুন তো? ইও পারলো আল তেলেফোনো। ইও পারলো আল তেলেফোনো অর্থ আমি ফোনে কথা বলি। শব্দার্থ ইও অর্থ আমি, পারলো অর্থ কথা বলি, আল তেলেফোনো। আল তেলেফোনো অর্থ ফোনে। তো পুরো বাক্যটি হবে ইও পারলো আল তেলেফোনে, অর্থ আমি ফোনে কথা বলি। এবার ২ নাম্বার বাক্যটি হলো তুমি কি এখন কথা বলতে পারবে? তুমি কি এখন কথা বলতে পারবে এর ইতালিয়ান বাক্য হবে পুoi parlare ora। পুoi parlare ora অর্থ তুমি কি এখন কথা বলতে পারবে? এবার শব্দার্থ দেখুন। পুoi অর্থ তুমি পারবে বা তুমি পারো। পার্লারে মানে কথা বলতে বা কথা বলা। আর ওরা মানে এখন। তাহলে পুরো বাক্যটি কি হবে? পুoi parlare ora, মানে তুমি কি এখন কথা বলতে পারো? এবার ৩ নাম্বার বাক্যটি দেখুন, আমি একটু ব্যস্ত আছি। আমরা অনেক সময় যখন ব্যস্ত থাকি আমাদের কল আসে, তখন আমরা কথা বলতে না পারলে বা সময় দিতে না পারলে আমরা এই শব্দটা, মানে এই বাক্যটা ব্যবহার করতে পারি। ইতালিয়ান ভাষায় এটাকে কি বলবো? সোনো উন পো অক্কুপাতো। সোনো উন পো অক্কুপাতো অর্থ আমি একটু ব্যস্ত আছি। বলুন আমার সাথে, সোনো উন প অক্কুপাতো। সোনো উন প অক্কুপাতো অর্থ আমি একটু ব্যস্ত আছি। তাহলে সোনো অর্থ কি? আমি আছি। উনপ অর্থ একটু, আর অক্কুপাতো অর্থ ব্যস্ত। তাহলে পুরো বাক্যটি হবে সোনো উন প অক্কুপাতো, অর্থ আমি একটু ব্যস্ত আছি। এবার ৪ নাম্বার বাক্যটি হলো পরে আমি তোমাকে কল করব। আমরা অনেক সময় এটা বলি, ব্যস্ত থাকি তাই বলি পরে আমি তোমাকে কল করব। তো ইতালিয়ান ভাষায় এটাকে কিভাবে বলবো? যেহেতু আমরা ইতালিতে থাকবো, তো ইতালিতে তো বলতে হবে। তো প্র্যাকটিস করুন, আমার সাথে বলুন তি কিয়ামেরো পিউ তারদি। তি কিয়ামেরো পিউ তারদি। তি কিয়ামেরো পিউ তারদি অর্থ পরে আমি তোমাকে কল করব। হ্যাঁ, তো এখানে তি অর্থ তোমাকে, কিয়ামেরো অর্থ কল করব, পিউতারদি অর্থ পরে। পিউতারদি অর্থ পরে। তো পুরো বাক্যটি হবে তি কিয়ামেরো পিউতারদি, অর্থ পরে আমি তোমাকে কল করব। এবার ৫ নাম্বার এবং শেষ বাক্যটি হলো দয়া করে ধীরে এবং স্পষ্টভাবে বলুন। ধীরে এবং স্পষ্টভাবে বলুন এই বাক্যটিকে ইতালিয়ান ভাষায় আপনি কিভাবে বলবেন?
যখন ফোনে কথা বলবেন তখন কিন্তু আপনার এভাবে বলতে হবে, মানে বুঝতে না পারলে ধীরে এবং স্পষ্টভাবে কথা বলার জন্য অনুরোধ করতে হবে। তো কি বলবেন তখন? বলুন, পারলা লেন্তামেন্তে এ chiaramente। পারলা লেন্তামেন্তে এ chiaramente অর্থ দয়া করে ধীরে এবং স্পষ্টভাবে বলুন। তাহলে শব্দার্থগুলো দেখুন। পারলা অর্থ বলো, লেন্তামেন্তে অর্থ ধীরে, এ অর্থ এবং, এবং chiaramente। chiaramente অর্থ স্পষ্টভাবে। chiaramente অর্থ কি? স্পষ্টভাবে। তাহলে পুরো বাক্যটি হবে পারলা লেন্তামেন্তে এ chiaramente অর্থ দয়া করে ধীরে এবং স্পষ্টভাবে বলুন। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আপনাদের জন্য একটা কুইজ রয়েছে। কুইজটি হলো মিস কল। মিস কল এইটাকে ইতালিয়ান ভাষায় কি বলবেন? চিয়ামাতা, নাম্বার অপশন এ। অপশন নাম্বার এ কিয়ামাতা বলবেন, নাকি কিয়ামাতা পেরসা বলবেন, নাকি মেসাজ্জিও বলবেন? উত্তরটি কমেন্টে লিখবেন। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের লেসনটি এ পর্যন্তই। আজকের এই শব্দগুলো দিয়ে আপনি সহজেই ফোনে ইতালিয়ান বলতে পারবেন। আর পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন লেসনের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনি আজকের লেসনটি বারবার প্র্যাকটিস করুন। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, তাই বারবার প্র্যাকটিস করবেন। ভিডিওটি বারবার দেখে দেখে প্র্যাকটিস করবেন যে আপনি এগুলো যা এখানে লেখা আছে সেগুলো আপনি একবার দেখেছেন, তো দ্বিতীয়বার আপনি আবার পারছেন কিনা এভাবে প্র্যাকটিস করবেন। তৃতীয়বার, চতুর্থবার বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনি পেরে গেছেন।